গানের কথা মনে পড়ে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। অ্যাডভোকেট বিভাল নন্দী মজুমদার মহোদয়কে বরণ করে নেব এবং বরণ করে নেবেন Hastiwa kiri basingsa watiwawi ti lamabai kebangkuk borok nino nokhok rok ti lombai khati kebangkuk borok no tiramang kotor kalebekha aboni bagai coba suklai jani bagai hagotoni mantri bokrok nasimi chengai hasti hapangbo coba suklai mabai baksa tongko songtone lokorokbo coba suklai mani aboni bagai no borok dok khaka hamya parka mantri okra professor dr Marisha tangshabo bakra khor agodi reaction keto tokma ekadanto samajik mothani loajambai thiri moshigate panda khlaijaka te apado no obahai koksaka pandabo mantri okra thiri moshigate panda jensawai rizak rikha debanokari bo 5 majaka আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার নর্থজোনাল চেয়ারম্যান রত্ন দত্ত খুবই কুবনি আদংর থুরি মুশিকাতে পানাবো হাসির মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শাহ তৈলম্বই তঙ্ক সন্তানের লোকরক গোবাং মান দেয়ারমং কতরক কাইত মজরাবো হাপাংবাই বাক্সা তঙ্ক সন্তানের লোকরক চবাসু এবার লগে বাবাই খাকা হাম ইয়াফার মানে লগে লগে থুরি মুশিকাতে পানাবো তাবক জেকে বড়রক থুরিনারবো আগুই ফাইদগো আরো নসাইমনো তঙ্ক সন্তানের লোকরক হজাক ওংখা অবহাই নসরাই সরাই সাকা আবনি ইয়াগুলো হাসির মন্ত্রী অকরা খুবই মাজানে আদংরক থিরিমো থাই বেরেনে লেখা আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মেয়র সাহেব বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যেভাবে এখানে বৃষ্টিপাত হয়েছে এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি। চারিদিকে বন্যা ল্যান্ডস্লাইড, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর, এগ্রিকালচার, হর্টিকালচার, কৃষিকালচার সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয় সমস্ত জায়গায়। বিভিন্ন জায়গায় আমরা গেছি। এইরকম বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে কখনো দেখা যায়। সাবরুমে এবং সাউথে আমরা প্রায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেটা আগে আমরা কখনো দেখিনি। 493.6 মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত কোনোদিন আমরা দেখি। এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সরকার আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি যেভাবে হোক এই সমস্যা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে কীভাবে হেল্প করেছে। আমি দিল্লি থেকে 20 তারিখে এখানে আসি, সাথে সাথে এসে আমি ডিজাস্টার যে আমাদের সংস্থা আছে তার চেয়ারম্যানও আমি সাথে সাথে সমস্ত আধিকারিকদের নিয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে ওনাদেরকে নিয়ে আমি বসি রাত্রিবেলা। সেখানে বসে আমরা কীভাবে মোকাবেলা করব তার রূপরেখা আমরা তৈরি করি। পরের দিন সকালে আমি মাননীয় হোম মিনিস্টার সাহেবকে আমি সব জানালাম এবং উনি এক কথায় বললেন আপনার কি কি লাগবে আপনাদের। 4টে হেলিকপ্টার উনি দিয়েছেন, এনডিআরএফ টিম দিয়েছেন, বিভিন্ন বোট, রাবার বোট থেকে শুরু করে যেভাবে সাহায্য করেছেন সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম হবে। শুধু তাই না, পরবর্তী সময়ে উনি 40 করোড় অ্যাডভান্স এআরডি যে আমাদের এনডিআরএফের এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার। পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন। গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদা মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। আমার সবচেয়ে খুশি এই কারণে যেভাবে সাধারণ মানুষ, সমস্ত মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে এরকম একটা দুর্যোগ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে কোনোদিন দেখিনি। যেখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দিচ্ছে।
দেওয়ার ব্যবস্থা করছেন। বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফুড থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে। সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। আমি অত্যন্ত সামাজিক সংস্থা এখানে, ওনারাও এখানে পাশাপাশি আমরা যে সমস্যার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন। ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনও রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী, তারপরেও যারা রক্ত দিতে এখনও কনফিউশন আছেন, তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করবে। আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন, অর্থাৎ 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারে। রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানতে পারে। কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা যারা এসছেন, তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে। তো অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কী সমস্যা আছে সেটাও জানতে পারে। তো একদিক সেটা, আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে 4 লোককে মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে হবে। আগে সেই সবের ব্যবস্থা ছিল না, পুরো ব্লাডে দিতে হতো। এখন যদি কারোর আরবিসির দরকার সেটা আলাদা করা যায়, প্লেটলেট দরকার আলাদা করা যায়, প্লাজমা সেটাও আলাদা করা যায়, WBC আলাদা করা যায়। অর্থাৎ যখন যার যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে। আমরা জানি যে আমাদের মাত্র 4টা ব্লাড গ্রুপ আছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের 8টা গ্রুপ আছে। আমাদের সমস্ত মানুষের মধ্যে 8টা গ্রুপ। আমরা জানি নেগেটিভ, পজিটিভ, RH নেগেটিভ, RH পজিটিভ। তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের 4 গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় 8টা গ্রুপ। তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম। সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড, সেটা কিন্তু অনেক কম, মানে 15% টোটাল পপুলেশনের 15% নেগেটিভ ব্লাড। তো ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে, মজুদ থাকে, আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল হবে, কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না। এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে। তো সেই দিকেও নজর আছে। আবার একটা মানুষের প্রতি কেজিতে, মানে পুরুষদের বেলায় প্রায় উদ্বৃত্ত রক্ত হচ্ছে 26 ml, তো সেই জায়গায়, এবং মহিলাদের বেলায় 15 ml। তো আমরা 300 থেকে 350 মিলিলিটার আমরা দিই। তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র খালি আমরা দিই, এতে করে আমাদের শরীর কোনোদিন খারাপ হয় না। আমরা মনে করি রক্ত দিলে বুঝি খারাপ হয়, কিন্তু আসলে রক্ত দিলে আবার নতুনভাবে রক্ত তৈরি হয় শরীরের মধ্যে, আরও ভালো হয়। যারা প্রেশারের রোগী তাদের জন্য খুবই ভালো রক্ত দিলে আরও নতুনভাবে যদি রক্ত হয়, রিজুমিনেট হয়। তো এই ভ্রান্ত ধারণা থাকে অনেকে। আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা জানি যে যখন অস্ত্রোপচার করা হয় তখন হাতের মধ্যে যদি রক্ত যদি হাতের সামনে না থাকে তাহলে অস্ত্রোপচার করাটা খুব সমস্যা হয়। বিভিন্ন ধরনের অপারেশন আছে যেখানে আগের থেকে আমরা বুঝতে পারি এখানে যে রক্তক্ষরণ বেশি হবে, সেখানে অ্যাটলিস্ট 2 ইউনিটস নিয়ে আমাদের অপারেশন করতে হয়।